আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই শীতের রাতে বা দিনে সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুবর্ণ সুযোগ। সহজে পড়ুন সালাতুত তাসবিহ, সকল অভাব অনটন দূর হবে। পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ রব্বুল আলামিন সেই পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনাগুলো, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখ কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, ঋণগ্রস্ত, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দেবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে এই নামাজটি পড়তে হবে। ইয়াকিন ও বিশ্বাসের সাথে না পড়লে কোনো ফায়দা হবে না। তো কী নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে সালাতুত তাসবির এই তাসবিহটি উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে এই তাসবিহটি মশক করবেন, বলবেন, পাঠ করবেন। একবারও যদি পড়েন, নামাজের বাইরেও এই তাসবিহটি পড়ার মধ্যে সওয়াব আছে। এই হাদিসটি, এই সালাতুত তাসবির নামাজের হাদিসটি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে সালাতুত তাসবির নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, এ নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আগের ও পরের হাদিসের মধ্যে এরকম উল্লেখ আছে, আউওয়ালাহু ওয়া আখিরাহু, অর্থাৎ সামনের এবং পিছনের, আল্লাহু আকবার, নতুন ও পুরাতন, সগীরা এবং কবিরা, জানা অজানা সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এ চাচা যান, আপনি যদি পারেন তবে দৈনিক একবার এ নামাজ পড়বেন। যদি দৈনিক একবার না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে একবার না পড়েন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে একবার না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি তাও সম্ভব না হয়, সারা জীবনে একবার হলেও এ নামাজ পড়বেন। এ নামাজের বৈশিষ্ট্য, 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে 75 বার করে, 4 রাকাতে মোট 300 বার এই তাসবিহটি পড়তে হবে। তো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, কেউ কেউ জীবনে একবার পড়ে নিছে, মনে করে যে আমার জীবনে একবার পড়ে নিছি আর পড়ার দরকার নাই। না, এই নামাজটির ফজিলত বুঝাইতে গিয়া আল্লাহ রসুল বলছেন যে প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন পড়ার জন্য। আপনি জীবনে একবার পড়ছেন তো চেষ্টা করবেন যে প্রতি বছর পড়ার জন্য। এবছর পড়েছেন, আপনি চেষ্টা করবেন প্রতি মাসে একবার পড়ার জন্য। প্রতি মাসে একবার পড়েন, চেষ্টা করবেন সেটা প্রতি সপ্তাহে একবার পড়ার জন্য। প্রতি সপ্তাহে একবার পড়েছেন, আল্লাহ তাআলা রসুল বলেন প্রতিদিন যদি সম্ভব হয় একবার করেই নামাজ পড়বেন। কারণ এই নামাজের এত ফজিলত যে সামনের এবং পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। সগীরা এবং কবিরা গুনাহ মাফ করে, অর্থাৎ ছোট বড় যে গুনাহগুলা ইস্তেগফার ছাড়া মাফ হয় না, আল্লাহ তাআলার সাথে আছে বিশেষ ইস্তেগফার, তাওবাতুন নাসুহা ছাড়া মাফ হয় না, সেই গুনাহগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই নামাজের অনেক ফায়দা, দুনিয়া ফায়দা, আখিরাতের ফায়দা। এই নামাজের পরে যে দোয়া করবে বান্দা, ওই দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তো এই 300 বার তাসবিহটা পড়তে হয়। সেই তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি সহি শুদ্ধভাবে কিভাবে পড়বেন এটা বলবো। আগে আমরা নামাজের নিয়মটা বলি, কিভাবে নামাজটি পড়বেন। 4 রাকাত নামাজের নিয়ত এবং নামাজের নিয়ম এই দুটোটা ইনশাআল্লাহ তাআলা এক এক করে বলবো। নামাজের নিয়তটা আগে বলি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাআতি সালাতিত তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে সহি শুদ্ধভাবে পারেন না, নিয়ত বাংলায় নিয়ত করার সুযোগ আছে। আপনি বলবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর জন্য রসুলের সুন্নত 4 রাকাত সালাতুত তাসবির নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। সংক্ষেপে বাংলা নিয়ত আছে, সংক্ষেপে নিয়ত করার আপনার সুযোগ আছে। সেটা হলো কিভাবে করবেন? আমি 4 রাকাত সালাতুত তাসবিহ সুন্নত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। বাস আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এই নামাজের নিয়মটা জানাবো, তারপরে কয়েকটা মাসআলা আছে এই নামাজ সম্পর্কে, এই নামাজ সম্পর্কের মাসআলাগুলো জানাবো। নামাজের নিয়মটা হলো, নিয়ম যেভাবে পড়বেন, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করে তাহরিমা বেঁধে প্রথম পড়বেন। আমি যে নিয়মটা বলতেছি, প্রত্যেক রাকাতের ভিতরে আপনার 75 বার করে পড়লে 4 রাকাতের মধ্যে 300 বার তাসবিহটা পড়া হবে। তো প্রত্যেক রাকাতে 75 বার, অন্য মানুষ যদি অন্য নিয়ম বলে দেয়, ওটা যদি আপনার জন্য সুবিধা হয়, ওইটার মধ্যে যদি প্রত্যেক রাকাতে 75 বার হয়ে যায়, তাহলে আপনি ওই নিয়মটাই পড়বেন। কিন্তু আমি যে নিয়মটা বলতেছি এটা আপনার জন্য সহজ হবে। তো এইভাবে এভাবে নামাজটা পড়বেন, অর্থাৎ প্রত্যেক রাকাতে যেন 75 বার এই তাসবিহটা পড়া হয়। তাহলে আমরা এই নামাজের মাসআলা এবং তাসবিহটা এখনও বাকি আছে, অর্থাৎ তাসবিহটা কিভাবে পড়বেন এবং এই নামাজ সম্পর্কে কয়েকটা মাসআলা। এখন নিয়মটা বলতেছি। প্রথম নিয়ত করবেন, নিয়তটা বলে দিলাম বাংলায়, স্ক্রিনে ইনশাআল্লাহ তাআলা নিয়ত লিখে দিব, বা স্ক্রিনে দেখে দেখে নিয়তটা পড়বেন। পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বেঁধে ছানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে পড়লেন, পড়ার পরে এখন পড়বেন 15 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। কলকল হবে, হ্যাঁ বড় হ্যাঁ গলার ভিতরে যাবে, সুবহানাল্লাহি, নাল্লাহি না, নাল্লাহি, ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কতবার পড়বেন? 15 বার ছানা পড়ার পরে। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ার পরে আমি সংক্ষেপে বললাম, মাঝে কয়েকটা আয়াত বাদ দিছি। তো আমিন পড়ার পরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে একটা সূরা, যেমন তাব্বাত ইয়াদা পড়লেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তারপরে এই সূরা শেষ হলে রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিভাবে আপনি এই তাসবিহগুলা গুনবেন? কর টিপে না, আঙ্গুলের মধ্যে টিপ দিবেন, হাত বাঁধা থাকবে, যেভাবে আছে ওই হাত বাঁধাই থাকবে। প্রথম পড়বেন, ওই আপনার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে একটা টিপ দিবেন। দ্বিতীয়বার পড়বেন, আপনি অনামিকা আঙ্গুলের মধ্যে টিপ দিবেন। তৃতীয়বার পড়বেন, আপনার মধ্যমা আঙ্গুলের মধ্যে টিপ দিবেন। এভাবে পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। তাহলে আমরা কি করলাম? ছানা পড়ার পরে 15 বার পড়লাম, তারপরে আলহামদু সূরা, অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে 10 বার, তারপরে রুকুর মধ্যে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে তারপরে 10 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুর থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। তারপরে সেজদার মধ্যে যাবেন, সেজদার মধ্যে আল্লাহু আকবার বলে চলে গেলেন, সেজদার তাসবিহ পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। তারপরে এই তাসবিহটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
তারপরে সেজদা দিয়ে উঠে সেজদা দিয়ে উঠে বসবেন, বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। পুরো দোয়াটা না পারলেও আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়বেন। পড়ার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। তারপরে দ্বিতীয় সেজদা যাবেন, দ্বিতীয় সেজদার পরে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে তারপর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দ্বিতীয় সেজদার থেকে তারপরে উঠে বসবেন না, সোজা দাঁড়াই যাবেন, কারণ আপনার 75 বার কিন্তু হয়ে গেছে। গুণ করে দেখবেন, হিসাব করে দেখবেন। আমরা দুনিয়ার কত কিছু নিয়ে হিসাব করি, কিন্তু এই সালাতুত তাসবিহটা নামাজটা অনেকে ভয় পড়ে না, পড়েন না কেউ। যদি ভুল হলে অসুবিধা নাই, ভুল হলে আপনার নফল হয়ে যাবে। একবার না পারলে দ্বিতীয়বার চেষ্টা করবেন, হয়ে যাবে। আর এই নামাজটা প্র্যাকটিক্যাল, পুরো ভিডিওটি প্র্যাকটিক্যাল কিভাবে পড়বেন, কিভাবে দাঁড়াবেন, কোন জায়গায় কত রাকাত পড়বেন, কি পড়বেন, এক প্র্যাকটিক্যাল ভিডিও আমাদের এই 4 মিনিট মাদ্রাসা চ্যানেল ভিতরে আছে। আপনি শেষ দিকে ভিডিওটা পাবেন, প্র্যাকটিক্যাল মা বোনেরা কিভাবে সালাতুত তাসবিহ নামাজ পড়বেন এই শিরোনামে এই ভিডিওটা দেওয়া আছে। আপনারা ভিডিওর মধ্যে ঢুকলে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এভাবে 75 বার হলে প্রত্যেক রাকাত এভাবে করে 75 বার করে পড়বেন। 4 রাকাতের মধ্যে আপনার 300 বার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো কয়েকটি মাসালা, এই 4 রাকাতে যে কোনো সূরা ইচ্ছা পাঠ করতে পারবে। এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই যে এই সূরা দিয়েই পড়তে হবে, এমন না। আপনি জোহরের 4 রাকাত সুন্নত যে সূরা দিয়ে পড়ছেন ওই সূরা দিয়ে পড়বেন, অতিরিক্ত শুধু ওই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন রুকুনে তাসবিহ কম পাঠ করলে বা ভুলে মোটেই পাঠ না করলে তবে পরবর্তী রুকুনে তা পূরণ করে নেবে। অর্থাৎ আপনি রুকুর মধ্যে যে 10 বার পড়া লাগে এটা পড়তে পারেন নাই, আপনি রুকু হইতে উঠিয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু পড়ার পরে যে 10 বার পড়তেন ওই জায়গায় 20 বার পড়বেন। যেমন রুকুতে 10 বার তাসবিহ পাঠ করতে ভুলে গিয়েছে আর সেজদায় গিয়ে তা স্মরণ হলো, এখন সেজদায় এই ভুলে যাওয়া 10 বার তাসবিহও পাঠ করবে এবং সেজদার 10 বার তাসবিহও পাঠ করতে হবে। এমতো অবস্থায় সেজদায় 20 বার তাসবিহ পাঠ করবে। মোট কথা 1 রাকাতে 75 বার ও 4 রাকাতে 300 বার তাসবিহ পাঠ করতে হবে। কেউ না বুঝলে বারবার ভিডিওটি পিছনে টেনে টেনে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে, আপনার জন্য সহজ হবে। মানে বারবার ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দুনিয়ার একটা সিনেমার ভিডিও ভালো লাগলে অনেকবার কই এই ছবিটি, এই মুভিটি আমি 4-5 বার দেখছি। তো এরকম দিনই ভিডিও, ইসলামিক ভিডিওটি 4-5 বার দেখলে আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে অন্য ভাই অথবা বোন যদি ভিডিওটি পেয়ে যায়, সে যদি শুনেও আমল নাও করে তারপরে আপনি সওয়াব পাবেন, আমিও সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। অতএব 4 রাকাতে যদি 300 বার সংখ্যা পূর্ণ হয় তবে ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ নামাজের সওয়াব পাবেন। আর 4 রাকাতে যদি 300 বারের সংখ্যা পূর্ণ না হয় তবে এ নফল নামাজ হয়ে যাবে, সালাতুত তাসবিহ থাকবে না। মাসালা, সালাতুত তাসবিহ নামাজে যদি কোনো কারণে সেজদায় সাহু ওয়াজিব হয়ে যায় তবে সাহুর উভয় সেজদায় তার পরের বৈঠকে তাসবিহ পাঠ করতে হবে না। যদি সেজদায় সাহু করতে হয় সেজদায় সাহু করবেন, কিন্তু এর মধ্যে এই সালাতুত তাসবিহর যে দোয়াটা আছে এই দোয়া পড়তে হবে না। ভুলে তাসবিহ ছুটে গেলে বা কম পাঠ করলে সেজদায় সাহু ওয়াজিব হয় না। যদি এই নামাজের মধ্যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি যদি কম পড়েন বা ভুলে যদি কোনো রুকুনে না পড়েন, পরের রুকুনে পড়বেন, কিন্তু এই জন্য আপনার সেজদায় সাহু ওয়াজিব হবে না, বিষয়টা খেয়াল রাখবেন। তো ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন এই শীতের রাত্রে এই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সকল মুর্দিগানদের জন্য সালাম ফিরিয়ে সকল মুর্দিগানদের জন্য আগে দোয়া করবেন। ইয়ার সওয়াবটুকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আল্লাহ পৌঁছায় দেন। তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। তারপরে আপনার সমস্যাগুলোর কথা বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, আমি ঋণগ্রস্ত, আমি এই সমস্যা, আমার এই সমস্যাগুলো দূর করে দিন। ইনশাআল্লাহ এই নামাজের পরে যদি আপনি দোয়া করেন ওই দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা এখনও ভিডিওটিতে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক দিবেন এবং বড় করে একটি কমেন্ট করবেন। এতে বলছিলাম অন্য ভাই ভিডিওটি পেয়ে গেলে সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, আমিন।